আমরা দেখিয়েছিলাম যে পাড়ার মধ্যে ঝামেলা, সেই ঝামেলা মেটাতে গিয়ে তাকে পিটিয়ে খুন করা হয়েছিল যে যুবককে। সেই যুবকের ময়নাতদন্ত এইমসে এবং সেই যুবক বিজেপি কর্মী বলে দাবি করেছিলেন বিজেপি। পরিবার দাবি করছে যে খুনের সঠিক তদন্ত হোক, সিবিআই তদন্ত করুক। বাড়ি থেকে টেনে বের করে মারা হয়েছিল, তারপর বৃহস্পতিবার তখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সঞ্জয় ভৌমিকের মৃত্যু হয়। কল্যাণী এইমসে দেহের ময়নাতদন্ত হচ্ছে। পরিবার দাবি করছে সিবিআই তদন্তে। রঞ্জিত রয়েছেন আমার সঙ্গে। রঞ্জিত, পরিবার সিবিআই তদন্ত দাবি করছে কেন? মনে করছে পরিবার কি মনে করছে যে এমন কোনো ঘটনা ঘটলো, এই ঘটনা যে ঘটনা রাজ্য পুলিশ বা পুলিশ যে ঘটনার তদন্ত করলে হয়তো সত্যি বেরিয়ে আসবে না? দেখো, প্রথম থেকেই বিজেপি দাবি করছিল তাদেরই কার্যকর্তা তাকে পরিকল্পিতভাবে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের মারধর করে খুন করেছে। এবং এই ঘটনায় পরিবারের পক্ষ থেকেও গতকাল একই অভিযোগ তোলা হচ্ছিল যে যেখানে এই ঘটনা ঘটেছে, যেখানে অশান্তি তৈরি হয়েছিল এবং যেখানে গিয়ে সঞ্জয় বাধা দেওয়ার চেষ্টা করছিল, সেখানে মারধর করা হয়েছে, এমনকি বাড়িতে ঢুকে মারধর করে, তারা প্রত্যেকেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। বারবার একই ধরনের ঘটনা ঘটাচ্ছে। পরিবার তো দাবি করেছিল, কিন্তু পরিবার তো রঞ্জিত দাবি করেছিল যে একসময় বিজেপি করতেন সঞ্জয় ভৌমিক, এখন আর সক্রিয় কর্মী নন। তবে তার পরিবার একটা বিষয় কিন্তু উল্লেখ করছে, যেটা হচ্ছে যেখানে অশান্তি হয়েছিল, যেখানে বাধা দিয়েছিল সঞ্জয়, অর্থাৎ যেখানে গিয়ে প্রতিবাদ করার চেষ্টা করছিল যাতে অশান্তি না হয়, সেইখানে যারা করছিল অশান্তি তারা প্রত্যেকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী, প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত রয়েছে। সেই কারণেই পরিবারের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে গতকালেই যে ময়না তদন্ত হবে কল্যাণী এইমসে এবং সিবিআই তদন্ত করে দেখুক যে পুরো ঘটনাটা কি ঘটেছিল। এবং ইতিমধ্যে 4 জনের বিরুদ্ধে নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার, এবং তার মধ্যে দাবি করা হচ্ছে প্রত্যেকে তৃণমূল আশ্রিত এবং তৃণমূল ঘনিষ্ঠ। ফলে পরিবার চাইছে যে সিবিআই তদন্ত করুক এবং নিরপেক্ষ জায়গায় ময়না তদন্ত হোক। সেই দাবি অনুযায়ী ধন্যবাদ আদালতে তারা বিজেপি দাবি করছে এই সঞ্জয় ভৌমিক সক্রিয় বিজেপি কর্মী এবং তাকে মেরেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই। এইমসে চলছে ময়নাতদন্ত। ঝামেলা থামাতে গিয়ে বচসা, বাড়ি থেকে টেনে হিজড়ে বের করে যুবককে মার, সেই মারে মৃত্যু নদিয়া নবদ্বীপের বছর 40-এর সঞ্জয় ভৌমিকের। ছেলেরা মেরেছে আর মটর যখন খাই করে ওই ছেলেরা এই ক্লাবেই আছে। এখানে কি দুষ্কৃতি কাজ হয়? হ্যাঁ হয়, অনেকদিন ধরে। এর আগেও এই বাড়ির একটা ছেলেকে মেরেছে, তো আমার ছেলেকেই আরেকবার মেরেছে। নবদ্বীপ পুরসভার প্রাচীন মায়াপুরের বাসিন্দা সঞ্জয় ভৌমিক, পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। বুধবার রাতে সাইকেল চালিয়ে কাজ থেকে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, বাড়ির কাছে রাস্তার মোড়ে কয়েকজন যুবকের মধ্যে ঝামেলা চলছিল। ঝামেলা থামাতে গিয়ে বচসায় জড়িয়ে পড়েন সঞ্জয়। মদের আসলে একটা ঝামেলা হয়েছে শুনছি আমি, এখনো পর্যন্ত প্রাইমারি ইনভেস্টিগেশন যেটা আছে, কেউ কেউ বলছে যে উনি ওই ঝামেলাটা থামাতে গেছিলেন, যার জন্য ঘুষাঘুষি খেয়েছেন। এইটাই বচসা না বাড়িয়ে বাড়ি ফিরে আসেন সঞ্জয়, কিন্তু বচসার রেশ কাটেনি। অভিযোগ, মাঝরাতে সঞ্জয়ের বাড়িতে চড়াও হন বচসায় জড়ানো কয়েকজন। দরজা ভেঙে ঘরে ঢুকে সঞ্জয়কে টেনে হিজড়ে বাইরে এনে মারধর করা হয়। যুবকের মা আটকাতে গেলে তাকে ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ। সঞ্জয়কে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে তার মৃত্যু হয়। নবদ্বীপ থানায় এ নিয়ে লিখিত অভিযোগ জানিয়েছে পরিবার। বিজেপির দাবি, নিহত সঞ্জয় ভৌমিক তাঁদের দলের কর্মী, আর যারা সঞ্জয়কে মেরেছে তারা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। এই সঞ্জয় ভৌমিক যিনি আমাদের বিজেপি কার্যকর্তা, যারা মেরেছে তাদের কোনো রাজনৈতিক দল? হ্যাঁ, তারা তৃণমূলের আশ্রিত গুন্ডা বাহিনী, তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে মেরেছে। পরিবারের দাবি, সঞ্জয় একসময় বিজেপি করতেন, এখন কোনো দল করেন না। ভাইকে ঘরের থেকে টেনেছে, ওই বন্ধু আমার ভাইকে উঠোনে ফেলেছে, মুখে লাথি মেরেছে, মাথায় মেরেছে। একজন এমএলএ ড্রাইভার তারক দেবনাথ, আর ও হচ্ছে বুথ সভাপতি। আমার ভাই বহুদিন আগে বিজেপি দেখেছে, এমনি কোনো দল এখন করে না।
জাস্ট লাইক এ চাইল্ডিশ কমপ্লেন, একেবারে ভিত্তিহীন অভিযোগ, রাজনৈতিক চক্রান্ত এই অভিযোগের মাধ্যমে পরিস্ফুটিত হচ্ছে। এই ধরনের নোংরামি তৃণমূল কংগ্রেস করে না, এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক। দুর্ভাগ্যজনক এই অভিযোগ। নবদ্বীপ থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় দুর্গাপুজো, যে ছবি দেখাবো আপনাদের, দেখুন সেখানে দুর্গাপুজোয় দুর্গার পাশে লক্ষ্মী। বিনপুরের আশা কাঁথি গ্রাম, গ্রামের ঘরে ঘরে এবার আশার নকশি কাঁথা। পাশাপাশি গ্রামে দুর্গাপুজো হয়, ঢাক বাজে। এ গ্রামে দুর্গাপুজো ছিল না, পুজো কাটতো দুঃখে। এবার সেই গ্রামেই পুজোর আনন্দ। লক্ষ্মীর ভাণ্ডারের টাকাতেই এবার এ গ্রামে দশভুজা বন্দনা। দূর জায়গা যেতে কষ্ট হয়, তো ওই জন্য গ্রামে পুজোটা এখানে করা হচ্ছে। সব মহিলা নিয়ে এই পুজোটা আমরা এইসব সমস্ত দেখাশোনা সব কিছু করি। লক্ষ্মীর ভাণ্ডারে সব মেয়েরা আমরা 115 জন আছি, সব একটা মিটিং করি যে এই পয়সাটা আমরা সবাই তুলে এই মাসে আমরা দিয়ে পুজোটা শুরু করব। মহিলা পরিচালিত পুজো, গ্রামের মেয়েরাই এ গ্রামের পুজোর উদ্যোক্তা। এই নিয়ে 3 বছরে পা দিল আশাকাথি গ্রামের পুজো। আশাকাথি গ্রামে এখন পুজোর রোদ, দুর্গার পাশে লক্ষ্মী। বিনপুর থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। ফল কাটার ছুরি দিয়ে গাড়ির মধ্যেই খুন করা হয়েছিল অবসরপ্রাপ্ত এক সিআরপিএফ জওয়ানকে। গত 4 আগস্টের ঘটনা। সেই ঘটনা এবার গাড়ি থেকে খুনে ব্যবহৃত ছুরি উদ্ধার হলো, নমুনা সংগ্রহ হলো। জিয়াউল রয়েছে আমার সঙ্গে ফোনে। জিয়াউল, ফরেন্সিক টিম তারা গাড়ি থেকে নমুনা সংগ্রহ করেছেন, কি কি পেলেন তারা? দেখো, এখনো পর্যন্ত এই ফরেন্সিক টিম যেটা পেলেন হচ্ছে একটি ফল কাটা ছুরি এবং অর্থাৎ যিনি খুন হচ্ছে নূর আলম, তার কিছু ব্যবহৃত জিনিস। মূলত 4 আগস্ট অর্থাৎ এই নূর আলম নন্দীগ্রামের বাসিন্দা। তিনি অশোকনগরে এসেছিলেন কোনো একটি ব্যক্তিগত কাজে। তারপরে দেখা যায় যে ওই পরের দিনই তার অর্থাৎ গলা কাটা নলি কাটা দেহ একেবারে ভোরকুণ্ড এলাকায় সেখানে তার প্রসেস থাকে। তারপরে প্রায় 1 মাস পর অভিযুক্ত অর্থাৎ এই ঘটনায় মূল অভিযুক্ত অর্থাৎ যিনি খুন করেছেন তিনি হচ্ছেন অভিজিৎ। তিনি একজন সেনা জওয়ান, অর্থাৎ তিনি খুন করেছেন। খুন করে তিনি একেবারে হরিয়ানায় পোস্টিং, সেখানে চলে যান এবং পরবর্তীকালে সেখান থেকে পালিয়ে গাজিয়াবাদে আশ্রয় নিয়েছিল। তারপরেই কিন্তু এই একাধিক সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দেখা যায় যে একটি গাড়ির মধ্যে সেখানে তোলা হয়েছিল এবং সেখান থেকে নিয়ে গিয়ে একাধিক শহরের একাধিক জায়গায় ঘোরানো হয়েছিল। পরবর্তীকালে এই ভুরকুণ্ড এলাকায় এই প্রাক্তন সেনাকর্মীর মৃতদেহ সেখানে ফেলে রাখে এবং তারপরে তদন্তে আসে সিসিটিভি সংগ্রহ করে দেখা যায় যে 2 জন ব্যক্তি এই খুনের সঙ্গে যুক্ত। ইতিমধ্যে অভিজিৎ এবং তার বন্ধু অর্থাৎ যিনি চালক, 2 জনকে তাকে ফল কাটার ছুরি দিয়ে খুন করেছে, গলা নলি কেটে ফেলে দিয়েছে। ফলে ইতিমধ্যেই পুলিশ এবং তদন্তকারী আধিকারিকরা সেখান থেকে গিয়ে নমুনা সংগ্রহ করেছে এবং এই খুনের কথা অভিজিৎ স্বীকার করেছেন। কিন্তু কি উদ্দেশ্যে খুন করেছে এখনো পর্যন্ত সেটা স্পষ্ট না হলেও তিনি যে খুন করেছেন তিনি স্বীকার করেছেন, এমনটাও কিন্তু জানা গেছে। ধন্যবাদ। সে আমার বাড়িতে এসেছিল এবং এসে গাড়িটা রেখে চলে গেছে। তারপরে তো পুলিশ আসলো, এসে যখন সত্যটা জানতে পারলাম আমি পুলিশের সামনে সমস্ত কিছু যেগুলো আমি জানি সেটুকু সত্যি কথা বলেওছি। পুলিশ এসে তো গাড়ি তো লক করা ছিল, সেগুলো সব কিছু যে জিনিসগুলো তাদের কালেক্ট করা সেগুলো কালেক্ট করে নিয়ে গেল। গাড়ির মধ্যে থেকে যতটা আমি দেখেছি একটা ছুরি এবং একটা চাকা খোলার যে ইয়েটা, নাট খোলার ওই উদ্ধার হয়েছে। 2টো জিনিসই দেখলাম মেনলি। এখন সেটা তদন্ত করছে পুলিশ, যেটা যত আইনের যত যেটা ব্যবস্থা সেটা তো তারা নেবে। যেরকম পুলিশ এসেছে, এরকম একটা গাড়ি পাওয়া গেছে যে গাড়িতে মার্ডারের সঙ্গে যুক্ত এরকম জানা যাচ্ছে। গাড়িতে ফরেন্সিক টিম এসে যে সমস্ত তথ্য ওরা পেয়েছে সেগুলো দেখছিলাম যে ওরা কি সব স্যাম্পল কালেক্ট করছিল। এবার এটা প্রশাসনিক ব্যাপার, এবার তারা যেভাবে তাদের স্টেপ নেবে।